Will continue for as many days as I'm not going to talk about attacks on Iran or anything of that nature. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। যুক্তরাষ্ট্র ইরানের কাছে কি চায়? যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ইরানের সাথে একটি চুক্তি চায়। যুক্তরাষ্ট্র একদিকে ইরানের সাথে একটি শক্তিশালী চুক্তি চায়, অন্যদিকে সর্বোচ্চ শক্তিশালী সামরিক অস্ত্র ইরানের চতুর্পাশে জড়ো করে ফেলেছে ওয়াশিংটন। একের পর এক শক্তিশালী নৌবহর, বিমানবাহী রণতরী ইরানের সাথে যুদ্ধ করার জন্য জড়ো করেছে ওয়াশিংটন। তাহলে আমেরিকা কি ইরানের সাথে যুদ্ধ চায় না চুক্তি চায়? অপরদিকে ইরানও আমেরিকার সাথে চুক্তি চায়। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। বিপরীতে শুরু করেছে যুদ্ধের মহড়া। তেহরানও যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রতি মাসে তারা তৈরি করে যাচ্ছে শত শত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। তাহলে প্রশ্ন থেকেই যায়, শান্তির জন্য যদি তারা আলোচনা এবং চুক্তিতে একমত হয়, তাহলে কেন এত আয়োজন? ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সমস্যা কোথায়? চুক্তি কি হবে নাকি যুদ্ধ অনিবার্য? তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা সম্পূর্ণ হচ্ছে না কেন? এর সমস্যা কোথায়? এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর সেটা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে বিস্তর অঞ্চল জুড়ে, আস্তে আস্তে গ্রাস করবে পুরো পৃথিবীতে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চতুর্পাশে প্রায় 17টি সামরিক ঘাঁটি সর্বাধিক শক্তি দিয়ে প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলে একের পর এক শক্তিশালী নৌবহর যুক্ত করতে শুরু করেছে ওয়াশিংটন। একটি নয়, দুটি শক্তিশালী বিমানবাহী রণতরী প্রস্তুত করেছে আমেরিকা। কিন্তু মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের এত প্রস্তুতি, এমন রক্তচক্ষু দেখেও তেহরান যেন কোনো ভয় পাচ্ছে না, উল্টো যুক্তরাষ্ট্রকেই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরো মজার ব্যাপার হলো, এত কিছু থাকার পরও যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়াচ্ছে না। বারবার ওয়াশিংটনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে তারা ইরানের সাথে আলোচনা চায়, ইরানের সাথে চুক্তি চায়। ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে তারাও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায়, চুক্তি চায়, যুদ্ধ চায় না। তাহলে প্রশ্ন থেকেই যায়, আলোচনা কেন সফল হচ্ছে না, চুক্তি কেন হচ্ছে না, কি আছে এই চুক্তিতে? I'm not going to talk about attacks on Iran or anything of that nature because the president's made clear he prefers diplomacy and an outcome of negotiated settlement. Now, we're dealing with radical Shia clerics. এবার আলোচনা করব তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কেন আলোচনা সফল হচ্ছে না। যুক্তরাষ্ট্র মুখে মুখে শুধুমাত্র ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে আলোচনার কথা বললেও এই আলোচনায় রয়েছে আরো ভয়ঙ্কর কিছু, যেটা ইরান মানা সম্ভব নয়। ইরানের সঙ্গে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 5 বিশ্ব শক্তির সঙ্গে একই রকম একটি চুক্তি হয়। সেই চুক্তিটা ছিল এমন, ইরান পারমাণবিক বিশুদ্ধ ইউরেনিয়াম 3.7 মাত্রার বেশি মজুত করতে পারবে না, যেন কখনো পারমাণবিক বোমা তৈরি করার মতো পর্যাপ্ত ইউরেনিয়াম ইরান মজুত করতে না পারে। ওই চুক্তির সাথে ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকল্প, একটি চুক্তি যেটা ছিল ইরান 2500 কিলোমিটার রেঞ্জের বেশি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ক্ষমতায় আসার পর ইরানের সাথে করা সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। আর ইরানের উপরে আগের সব নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন করে আবারও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। আর ইরান তখন তাদের চুক্তি ভঙ্গ করে তেহরান 60 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করতে শুরু করে। পাশাপাশি তারা আখির আল জামান ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করে, যা এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য যখন পরিস্থিতি এতটাই ভয়ানক, তখন আবারও তারা উঠে পড়ে লেগেছে ইরানের সাথে একটি শক্তিশালী চুক্তি করতে। তবে ইরানও রাজি আছে যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী চুক্তি করতে, কারণ তাদের অর্থনীতিক অনেকটা দুর্বল হয়ে পড়েছে নিষেধাজ্ঞার কারণে। তবে সমস্যা হলো, যুক্তরাষ্ট্র যেভাবে চুক্তি করতে চায় সেভাবে ইরান চুক্তি করতে রাজি নয়। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কিভাবে চুক্তি করতে চায়? যুক্তরাষ্ট্রের চাওয়া হলো ইরান পারমাণবিক বোমা তৈরি করার ইউরেনিয়াম শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে, বিভিন্ন পারমাণবিক প্রকল্প বন্ধ করে দিতে হবে, ইরানের হাতে মজুদ থাকা 442 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে হবে, ইরান তাদের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি বন্ধ করে দিতে হবে, 2000 কিলোমিটারের বেশি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না, আকির আল জামান ICBM এর মতো মিসাইলগুলো ধ্বংস করে ফেলতে হবে,
মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস, হুতি সহ তাদের 13টি মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ করে দিতে হবে। এরপর যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এবং শক্তিশালী একটি চুক্তি হবে। good shape, and we discuss it. Other people have discussed it with us and with me. That's going to work out. West Bank is going to work out very well. কিন্তু সমস্যা হলো যুক্তরাষ্ট্রের সমস্ত দাবি মেনে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে একদমই রাজি নয়। ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে, চুক্তি হবে, আর সেটা শুধুমাত্র পারমাণবিক প্রকল্প নিয়ে, এর বাইরে আর কোনো কথা হবে না। 2015 সালের চুক্তি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি আছে। ইরান তাদের পারমাণবিক ইউরেনিয়াম সীমিত করবে, কিন্তু বন্ধ করবে না। কোনো পারমাণবিক প্রকল্প কখনোই বন্ধ করবে না। ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো আলোচনা করবে না। এটা তাদের অধিকার, এটা তাদের অস্তিত্ব রক্ষা করার অধিকার। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের যত প্যাক্সি বাহিনী রয়েছে তাদেরকে ইরান সমর্থন এবং অর্থ দিয়ে যাবে, সামরিক অস্ত্র দিবে, ট্রেনিং দিবে। এ সমস্ত বাহিনীগুলোকে ইরান নাম দিয়েছে অক্ষশক্তি, যারা ন্যায়ের পথে লড়াই করে। তাই এদের নিয়ে আলোচনা কিংবা কোনো কথা হবে না। ইরান শুধুমাত্র পারমাণবিক প্রকল্প নিয়ে চুক্তি করতে রাজি, কিন্তু ইরানের হাতে থাকা 442 কেজি ইউরেনিয়াম যে মজুদ রয়েছে তা ইরান কখনই হস্তান্তর করবে না। এটা তাদের অধিকার, এটা ইরানের কাছেই থাকবে। ইরানের চুক্তিটা এমন হবে, যতদিন না পর্যন্ত তাদের ভূখণ্ড হুমকির মুখে না পড়ে ততদিন পর্যন্ত ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না। কিন্তু ইউরেনিয়াম তাদের হাতেই থাকবে। যে কোনো সময় তেহরান চাইলেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। এখন প্রশ্ন হলো, দুই পক্ষই চুক্তি করতে রাজি, কিন্তু এরপরও চুক্তি হবে না, কারণ সবার চাওয়া ভিন্ন ভিন্ন। তাহলে প্রশ্ন হলো, এখন কি হবে? তাহলে কি ভয়াবহ সংঘাতের রূপ নেবে তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে? যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে তাদের দাবি ইরান কখনোই মেনে নেবে না। আর এই জন্য ইরানের চতুর্পাশে যুক্তরাষ্ট্রের প্রায় 17টি সামরিক ঘাঁটিতে সর্বাধিক সামরিক অস্ত্র জড়ো করেছে ওয়াশিংটন। শুধু এখানেই শেষ নয়, ইরানের উপকূলে একের পর এক শক্তিশালী নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাদের সর্বোচ্চ শক্তিশালী দুটি বিমানবাহী রণতরী নিয়ে এসেছে ইরানের জন্য। যুক্তরাষ্ট্রের এত প্রস্তুতির মানে হলো ইরানকে ভয় দেখানো, ইরান যেন ভয় পায় এবং তাদের সাথে তাদের দাবিগুলো মেনে চুক্তিতে একমত হয়। যুক্তরাষ্ট্র এমনভাবেই পরিকল্পনা সাজিয়েছে আর এমনভাবেই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যেন ইরান তাদের দাবিগুলো মানে, না মানলে ইরানের উপরে অ্যাটাক শুরু করবে এবং সব লন্ডভন্ড করে দেবে। কিন্তু মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের এত শক্তি, এত হুমকি ধামকি, এত প্রস্তুতির পরও ইরান যেন যুক্তরাষ্ট্রকে একদমই গুনছে না। একদিকে যেমন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে সামরিক অস্ত্রের শহরে পরিণত করেছে, অপরদিকে ইরানও একের পর এক তাদের সামরিক অস্ত্র প্রদর্শন করতে শুরু করেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর এবং বিমানবাহী রণতরীকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে একের পর এক শুরু করেছে ভয়ঙ্কর মহড়া। এর মানে হলো যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেওয়া, ভুল করো না, ইরানের উপরে হিট করো না, ইরানের পাল্টা অ্যাটাক তোমরা সহ্য করতে পারবে না। 2025 সালের জুন মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়েও কয়েক গুণ বৃদ্ধি করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে বর্তমানে ইরানের হাতে প্রায় 3500 থেকে 4000-এর বেশি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 2 থেকে 2500 কিলোমিটারের বেশি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর ফলে পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি ধ্বংস করার ক্ষমতা রাখে তেহরান। আর যদি ইরান এসব মিসাইলগুলো ভালোভাবে ব্যবহার শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 40,000 সেনার জীবন ঝুঁকিতে থাকবে। ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, ইরানের হাতে এখন রয়েছে আরো বেশ কিছু বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বিশেষ করে সম্প্রতি প্রদর্শিত খোরামশাহার 4 ক্ষেপণাস্ত্র। এর গতিবেগ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার প্রযুক্তি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এছাড়াও সেনজিল, ইমাদ এবং শাহাব 3-এর মতো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো ইরানকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছে। বিশেষ করে ভূগর্ভে মিসাইল সিটিতে এসব মরণাস্ত্র সংস্করণ করায় সেগুলো বিমান হামলা থেকে খুবই সুরক্ষিত থাকবে। তাই যদি ভুল করে ওয়াশিংটন ইসরায়েলের কথা শুনে ইরানের উপরে অ্যাটাক শুরু করে, সেটি হবে একটি ভয়াবহ মরণযুদ্ধ।
ইরান সর্বশেষ খোরাম শাহার 4 যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তা যে কতটা ভয়ানক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তা খুব ভালো করে টের পেয়েছে। ইরানের এই খোরাম শাহ ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।